তুমি আজ আসবে বলে বহুক্ষণ আমি অবাক হয়েছি। ঘরের চৌদিকের দেয়ালের ঝুলগুলো পরিষ্কার করেছি। আমার ঘরটাকে আমি নিজেই আপন করে সাজিয়েছি সেই সারা রাত ধরে। এটা কদম ফুলের মাস, আমি কিন্তু ভুলিনি। তাই তোমার প্রত্যাশায় আমি ছিঁড়েছি, আমি ছিঁড়েছি এক গোছা কদম ফুল। সুগন্ধি সাবান নিয়ে ছুটে গেছি পুকুর পাড়ে। আমার একমাত্র সাদা শার্ট, সেই সাদা শার্টটাকে ধোবার জন্য সুগন্ধি সাবান নিয়ে ছুটে গেছি পুকুর পাড়ে। বিশ্বাস করো, শার্টের কলারে ভীষণ ময়লা ছিল, ভীষণ ময়লা ছিল। তবুও আমি কিন্তু ভালো করে ধুইনি, ছিঁড়ে যাবার ভয়। পরিচ্ছন্নতার ভয়ের চেয়ে তোমার প্রতি ভয়টা বেশি বলেই হয়তো। যাক, ধুলো পড়া আয়নার কাছে গিয়েছি বারবার। হেয়ার স্টাইল ঠিক করতে করতে নিজের প্রতি ঘেন্না জমিয়েছি। কিন্তু দেখো, তবু আমি কত রাতগুলো কম খেয়ে পয়সা জমাচ্ছি, শুধু প্রত্যাশায় আজ তুমি আসবে, তুমি আসবে। নিজের জীবনের চেয়ে ভালোবাসার মূল্য নাকি অনেক বেশি। অথচ জীবনের জন্য ভালোবাসা নারীর সৌন্দর্যের চেয়ে পুরুষের পৌরস্য অনেক ঊর্ধ্বে। অথচ আমি আজ ভীষণ অসহায়। তবুও বিশ্বাস করো হে নারী, বেঁচে থাকার ইচ্ছা এখন আগের থেকে অনেক অনেক বেশি। তোমার চিঠিতে তুমি উল্লেখ করেছ শনিবারে তুমি আসছো। তাই সমস্ত শনিকে কাটিয়ে আমি সেই শনির অপেক্ষায় ছিলাম। আজকের এই দিনে আমি স্বর্গে যেতেও রাজি নই। আজ আমি স্বর্গকে উৎসর্গ করলাম। আজ আমি হৃৎপিণ্ডে নাঙল চালানো বন্ধ করলাম। আমি মুখ দিয়ে চিমনির মতো বিষাক্ত ধোঁয়া বের করা আজ বন্ধ করলাম। আজ আমি বন্ধ করলাম চরিত্র বিক্রি করা। যদি কোনোদিনও মনে হয় আমার হৃৎপিণ্ডে দূষিত রক্ত আছে, যদি কোনোদিনও মনে হয় তোমার আমার ফুসফুসে বিষাক্ত ধোঁয়া আছে, যদি কোনোদিনও মনে হয় আমার চরিত্রে কলঙ্ক আছে, তবে সেদিন আমার বিশ্বাসে তোমার বিষ দাঁত বসিয়ে দিও। আমি সব আসনে থেকে নির্দ্বিধায় সেই বিষ গ্রহণ করব। তোমার দেওয়া সেই বিষ গ্রহণ করব।